এখন মূল কথা হচ্ছে আমার এই কলমটা আমার কাছে বিক্রি করে দেখাও। স্যার আমাকে দিয়ে কি কলম বেচাবেন? কলম তোমাদের দিয়ে বেচাবো না, কলমটা আমার কাছে বিক্রি করে দেখাও। আর বিক্রির কৌশল কেমন? স্যার, আমাদের এই কোম্পানির কলমটা অনেক ভালো, কালি অনেক বেশি থাকে, লেখা অনেক ভালো হয়। আচ্ছা, এটা আমরা 10 টাকা করে সেল করি, বাট আপনার জন্য 5 টাকা। স্যার নেন। না, আমার তো কলম আছে, আমি কলম কেন নিব? তাইলে স্যার আমি একটু বলি স্যার, দেন কলমটা দেন। স্যার এটা একটা মাল, আপনার রাতে যদি গুটির বেড়ানো থাকে তাও আপনি রাখতে পারেন। স্যার আপনার যদি দাঁতেও ব্যথা থাকে, আপনি এটা দিয়ে গুতাইয়া আপনি দাঁতের ব্যথা দূর করতে পারেন। 1-এর ভিতর 10 স্যার। ওই থো, ওনার দ্বারা কি বেচবো? উনি কি কেনার ভাব দেখবেন? তারা কেনে, তারা এমনিই কেনে। এরা কলমের মূল্য কি বুঝবে? এরা খাবে বিড়ি, বিড়ি মেরি খাইবো মূর্খ গনকার। এই তুমি কারে কি কইলা? এই তোরে কি কম, তুই কলমের মর্ম বোঝো? মূর্খ গনকার বেড়া, শিক্ষিত মানুষ তো কলমই কিনবো। তুমি আবার বেয়াদবি করতেছো। তুমি চিনো এটা কার অফিস? সরি স্যার, আমি তো কলম বেচতে এসেছি। না কিনলে এরকম তো মানুষের অপমান করতে হইব স্যার। তাই তো আমাদের কোম্পানির মাল কিনবো। আপনার মতো ধারণা লোকের কাছে তাহলে কলম বেচা যাই না। তুমি আমার কাছে ফাজলামি কইরা তুমি আমার কাছে কলম বেচতে আইছো? তোমার সেন্সর কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা দিম, এবার তুমি কেমনে কি কলমটা বেচবা? কলমটা দে তো। আসলে আমার একটা ছেলে আছে, ওই সকাল থেকে কিছু খায় নাই। এই কলমটা দিয়া বাসে গেছি, রাস্তায় গেছি, আর এই কলমটা কেউ কিনে নেই। তুই যদি কিনেন 10 টাকা দিয়া, তাইলে আমার সংসারটা খায়া করে বাঁচ। নাইলে স্যার না খাওয়ার আগে বলে দেন। অন্তত স্যার কলমটার জন্য 5টা টাকা দেন। তাও স্যার আমার 5টা টাকা ভিক্ষা দেন। কলমটা আমার কাছে থাক, তা আপনি 5টা টাকা আমার ভিক্ষা দেন। তুমি আমার কোম্পানির মাল নিয়ে কি বিক্রি করতে যাইবা? আমি কি বিক্রি করে চাকরি এখানে দিতে আইছি? তুমি বাদ। আচ্ছা, তোমাদের আর প্রশ্ন করে লাভ নাই। আচ্ছা, তোমাদের এমন একটা কাজ করে দেখাইতে হবে যেন আমি তোমাদের চাকরি দিতে বাধ্য হই। এমন একটা ভালো কাজ করে দেখাও। আচ্ছা স্যার, আমাকে চাকরিটা যদি হয়, আমাকে স্যালারি কত হবে? আচ্ছা, তোমাদের প্রথম মাসের স্যালারি 7,000 টাকা হবে। স্যার আপনার কাছে 3,000 টাকা হবে? স্যার পরের মাসের বেতন দিয়ে 3,000 টাকা খাইতে রাখি। স্যার আমার একটা আইডিয়া আছে, তার জন্য প্রথম মাসের স্যালারি দিয়ে আমি টাকাটা ছিঁড়ে খাই। ওয়াও, কি ট্যালেন্ট ছিলে! ওয়াও, আমার মায়ের এবার তোমার চাকরি কনফার্ম। স্যার আমার তোমরা সব বাদ, তোমরা ভিক্ষা করো আর কলম বেচো। গরু কোনটার? তো বন্ধুরা, আপনারা চাকরি খুঁজতে গেলে নিজের ক্রাইসিস বলবেন না। আর বন্ধুরা, আপনারা চাকরি করতে গেলে আপনাদের ফ্যামিলির ক্রাইসিস বলবেন না, তাতে করে তারা সুযোগ পেয়ে নিবে। সর্বোপরি কথা হচ্ছে, চাকরির পিছে না ছুটে নিজে উদ্যোক্তা হন, তাতে করে নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারবেন। আর মনে রাখবেন, আমাদেরকে ভুলবেন না বন্ধুরা।